আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক দিয়ে শুরু করছি আজকের একটি ভিন্ন ধরনের খবরের বিশ্লেষণ। ঠিক ঈদের আগ মুহূর্তে একটি ঘটনা ঘটেছে লালমনিরহাটে। সেখানে সেই মুক্তিযুদ্ধের মুরালটি ভেঙে ফেলা হয়েছে। জেলা প্রশাসন সেটি ভেঙে ফেলেছে। এতদিন এটি কাপড় দিয়ে ঢাকা ছিল। বলা হচ্ছিল এটি সাথে 24 জুলাইয়ের যেই চেতনা, সেই চেতনার সাথে সঙ্গতিপূর্ণ না। বলা হচ্ছিল যে জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে অনেকের আপত্তি, কাদের আপত্তি, কারা কারা আপত্তি করেছে জিনিসটা জানা গেল না। মুরালটি রক্ষা করার ব্যাপারে স্থানীয় পর্যায়ে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি তাদেরও কোনো উদ্যোগ দেখা গেল না। ফলে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়ে সেটি ভেঙে ফেলেছে। খুবই দুঃখজনক। অথচ মুখে মুখে বলা হয় যে 71 আর 24 নাকি ভাই ভাই, একে অপরের পরিপূরক। কোথায়? 71-এর চেতনা ছিল একটি মুক্ত গণতন্ত্র, সব ধর্ম, সব মত এবং মুক্তিযুদ্ধের প্রতি যে সম্মান, তার একটি স্মারক, তার একটি অভিব্যক্তি হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং একটা অসাম্প্রদায়িক চেতনা। এখানে কি হলো? কেন? সমস্যাটা কোথায়? এখানে তো মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে অঙ্কিত ছিল। তাহলে এটা কিভাবে জুলাইয়ের বিপ্লবের বিরুদ্ধে চলে গেল? খবরে বলা হচ্ছে লালমনিরহাট জেলা প্রশাসকের নির্দেশে শহরের বিডিআর রোডে শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চের কাপড় দিয়ে ঢেকে রাখা মুরালটি ভেঙে ফেলা হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এটি ভাঙার কাজ করেন শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দারের নির্দেশে তারা মুরালটি ভাঙেন। তবে এই বিষয়ে জানতে জেলা প্রশাসক HM রকিব হায়দারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কয়েকবার কল কেটেও দিয়েছেন তিনি। এর আগে গত 16 ডিসেম্বর এবং 26শে মার্চ মুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখেন জেলা প্রশাসক। কেন ঢেকে রাখা হবে? আমরা কোন দিকে যাত্রা শুরু করলাম? তাহলে 71-এর মুক্তিযুদ্ধ কি সঠিক ছিল না? ওই মুক্তিযুদ্ধের সাথে কি, যেহেতু আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান এই নামগুলো জড়িত ছিল, তাদের নেতৃত্ব ছিল, সেটাই কি কাল হয়ে দাঁড়ালো? নাকি এখানে এমন কোনো আছে যে কোনো ভাস্কর্য মুরাল রাখা হবে না, সেই চেতনা? এটা কি সেই তৌহিদি জনতার চেতনা কিনা? খুবই অস্পষ্ট। রাজনৈতিক দলগুলো লুকোচুরি করছে। এই ব্যাপারে কোন স্পষ্ট তাদের কোনো অবস্থান বোঝা যাচ্ছে না। বর্তমান সরকারেরও বা চেতনা কি, তারও দৃষ্টিভঙ্গি কি, সে কেন রক্ষা করতে পারলো না? নিশ্চয়ই জেলা প্রশাসক কেন্দ্রের নির্দেশে এই কাজটি করেছে, সে নিজ উদ্যোগে এটা করতে পারে না। তাহলে ইউনূস সরকার, তার দৃষ্টিভঙ্গি কোথায়? যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যারা আন্তর্জাতিক খ্যাতি আছে, তার সরকার এই কাজটি কিভাবে করলো? এটা হলো আমার কাছে প্রশ্ন। এর আগে গত 16 ডিসেম্বর এবং 26শে মার্চ মুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখেন জেলা প্রশাসক। তখন জেলা প্রশাসক HM রকিব হায়দার বলেছিলেন, অনেকের আপত্তির কারণে এবং জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই নিয়ে গত 27শে মার্চ তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানায় সচেতন নাগরিক কমিটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIB। 26শে মার্চ জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে অনেক কিছুই ঘটছে, আমাকে সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। আমাদের বার্তা একটাই, আমরা 72, 71 এবং 24-এর মুখোমুখি দাঁড় করাতে চাই না। সেদিন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মুরালটি বিষয়ে সিদ্ধান্ত নিতে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। সেটা কি? নাগরিক পার্টি কি এটা চায়নি নাকি চেয়েছে? মুরালে 52 ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, উদিত সূর্য, 71-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক MAG ওসমানী, বিজয়ে উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ের উচ্ছ্বসিত জনতা, 7 বীর শ্রেষ্ঠ এবং পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের
স্মৃতিচিহ্ন রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অতিক্রমের আহ্বায়ক সাংবাদিক হেলাল কবির বলেন, মুরালটি ভাঙা হচ্ছে ডিসির নির্দেশে, ঢেকেও রাখা হয়েছিল তার নির্দেশে। টিআইবির কোঅর্ডিনেটর বলেন, আমি এখন ছুটিতে দেশের বাড়িতে আছি, বিষয়টি আমার জানা নেই। আর ওই সোনাকের সভাপতি অসুস্থ, আমরা সবাই একসঙ্গে বসে বিষয়টি নিয়ে কথা বলবো। কিন্তু আমার কথা হলো যে এটা তো এই টিআইবি বা জাতীয় নাগরিক পার্টি কমিটি এদের ব্যাপার না। কোথায় সেখানে বিএনপি কোথায়, জামাত কোথায়, তারপরে ওই এনসিপি কোথায়, অন্যান্য বাম রাজনৈতিক দলগুলো কোথায়? তাদের কেন সম্মিলিত কোনো প্রয়াস দেখা গেল না? এটাই বিস্ময়কর। খুবই দুঃখজনক ঘটনা বলবো। ভালো থাকবেন। ঈদ মোবারক।